হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। সকলকে জানাই হ্যাপি মেরি ক্রিসমাস। তো আজকের রিডিংয়ে চলুন দেখে নিই আপনার পার্সন আপনার জন্য এই মুহূর্তে ঠিক কী ভাবছে, কী ফিল করছে, কী করতে চাইছে। অল জেন্ডার, অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং। কালেকটিভ রিডিং 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। যে পার্সনকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম 3 বার বলবেন মনে মনে। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। লেটস স্টার্ট। বটমে হচ্ছে অ্যাকশন। আচ্ছা, এখানে এই কানেকশনের ক্ষেত্রে অ্যাকশন তো অবশ্যই নিতে চাইছেন আপনার পার্সন, সেটা নিয়ে নো ডাউট। আর ব্যাপারটা হচ্ছে যে এখানে দেখছেন অ্যাট্রাকশন, এখানে কিন্তু আমি একটা ল অফ অ্যাট্রাকশনের বিষয় দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে আপনার পার্সন দীর্ঘদিন ধরে এই কানেকশানে কিন্তু কিছু একটা তিনি ম্যানিফেস্ট করছেন। ঠিক আছে, তিনি নিজে কিন্তু স্পিরিচুয়ালিটিতে আসছেন এবং ল অফ অ্যাট্রাকশনের যে বেসিক বিষয়টা, যেটা হচ্ছে বিলিভ করা, ট্রাস্ট করা, পেশেন্স রাখা, সারেন্ডার করা অ্যান্ড অল সব কিছুই পজিটিভ থাকা। তো সেই সমস্ত কিছু মিলিয়ে সেই যে ল অফ অ্যাট্রাকশন, সেটাকে কোথাও একটা কিন্তু তিনি নিজে শেখার চেষ্টা করছেন, জানার চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছেন। আর অবশ্যই তিনি অসম্ভব পজিটিভ, আর এখানে তিনি অ্যাট্রাক্ট করতে চাইছেন আপনাকে। তিনি এমন একটা এনার্জিতে আসতে চাইছেন যেটাতে তাকে আপনাকে চেস করতে হবে না, আপনি নিজে নিজে তার দিকে অ্যাট্রাক্টেড হবেন, বা হচ্ছে আপনাদের যে ইউনিয়ন বা রিইউনিয়ন বা সম্পর্কে একটা স্টেবিলিটি, ঠিক আছে, তো যেটাই হোক না কেন সেইটা তিনি ম্যানিফেস্ট করছেন এবং তিনি নিজের এনার্জিটাকে সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, যেই এনার্জিটাতে পৌঁছতে পারলে এইগুলো আর কোনো বড় ব্যাপার হয়ে থাকবে না, এইগুলো খুব ইজিলি তার লাইফে কিন্তু ম্যানিফেস্টেড হয়ে যাবে। তো সে কিন্তু সেই জায়গাটাতে ফোকাস করছে। 4 এখানে নাম্বার 8, আর হচ্ছে এখানে অ্যাকশন 15, নাম্বার 6। তিনি নিজের লাইফে একটা ব্যালেন্স করার চেষ্টা করছেন। কীরকম ব্যালেন্স? এখানে যে অ্যাকশনের এনার্জিটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখছেন একজন পার্সন, সে কিন্তু সম্পূর্ণভাবে এনজয় করছেন নিজের ফ্রিডমটা, নিজের যে ফ্রি মুভমেন্ট সেটাকে তিনি সম্পূর্ণভাবে এনজয় করছেন ভীষণ হ্যাপিলি, ভীষণ গ্রেসফুলি। তো এখানে ওনার মেইন বিষয় হচ্ছে উনি যে আপনার দিকে অ্যাকশান নিতে চাইছেন, সেখানে যাবতীয় বাধা বিপত্তি, বাধা বিঘ্ন বা অশান্তি বা হচ্ছে যেগুলোই হচ্ছে তাকে হোল্ড ব্যাক করে রাখছে, বা কোনো মানুষজন এখানে থাকলে যারা তাকে আটকানোর চেষ্টা করছেন বা করছিলেন এতদিন ধরে, সমস্ত কিছু থেকে তিনি নিজে একটা ফ্রিডমের এনার্জিতে আসছেন, যে যেখানে তিনি সম্পূর্ণভাবে স্বাধীন থাকবেন এবং এটা তার সম্পর্ক, সেক্ষেত্রে তিনি যেমন চাইবেন ঠিক তেমনভাবে তার নেক্সট অ্যাকশন তিনি নিতে পারবেন, যেমন চাইবেন সেইভাবে তিনি মুভ করতে পারবেন। এখানে কোনো বাধা বিপত্তি হোক, কোনো, এই যে আমি বললাম নাম্বার 8, তো এখানে কোনো একটা পার্টিকুলার কার্মিক সিচুয়েশন বা পার্টিকুলার কিছু কার্মিক লোকজন, ঠিক আছে, সো সেই জায়গাটা থেকে কিন্তু তিনি নিজেকে সম্পূর্ণভাবে প্রথমে ফ্রি করতে চাইছেন, তারপরে তিনি আপনার প্রতি অ্যাকশনটা নিতে চাইছেন। সেটার কারণেই হচ্ছে দেখছেন এখানে ভয়েডের এনার্জি এসেছে। এখানে আপনার হয়তো মনে হচ্ছে যে আপনার পার্সন কেন দীর্ঘদিন ধরে কোনো অ্যাকশন নিচ্ছেন না বা কিছু, কি হচ্ছে না হচ্ছে।
বাট বেসিক্যালি ভয়েড, আপনার পার্সন নিজে ভীষণভাবে নিজে মানে ভেতর থেকে যেটা হয় যে একটা শূন্যতা অনুভব করছে, একটা হাহাকার তিনি অনুভব করছেন। দেখছেন একটা ডার্ক মুনের এনার্জি, একজন এখানে মাটিতে শুয়ে আছে এবং তার আশেপাশে পুরোটা কিন্তু ডার্কনেসে ভরে গেছে বা ঢেকে গেছে, এবং তার আশেপাশেও এখানে কেউ নেই। আর না তো তিনি ইন্টারেস্টেড রয়েছেন কারোর সঙ্গে কথা বলতে বা কারোর সঙ্গে কিছু শেয়ার করতে, কারোর সঙ্গে টাইম স্পেন্ড করতে, কারোর একটা সান্নিধ্য কোম্পানি পেতে কোনো ইন্টারেস্ট তার নেই। সে জাস্ট নিজের মতো করে শুয়ে আছে এখানে এবং নিজের সঙ্গে বিজি, নিজের মনের গভীরে কি চলছে না চলছে, নিজে কি করতে চায়, নিজে কি ফিল করছে, সেই সমস্তটার মধ্যে সে জাস্ট ডুবে রয়েছে। এবং হ্যাঁ, এখানে ভীষণ রকম একটা কিন্তু স্যাডনেস বলুন বা ডিপ্রেসিভ এনার্জি অবশ্যই পাওয়া যাচ্ছে। তো সেই শূন্যতা বা ভয়েড যেটাকে আমরা বলি, সেটা তিনি ভেতর থেকে ফিল করছেন ভীষণভাবে আপনার জন্য। এবং নাম্বার ওয়ান, এখানে একটা নিউ বিগিনিং তিনি চাইছেন। শুধু তিনি চাইছেন সেটাই আমি বলবো না, এখানে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে চলতে থাকা একটা কার্মিক সিচুয়েশান এখানে কিন্তু এন্ড হতে চলেছে। এন্ড হয়ে অবশ্যই এখানে একটা নতুন বিগিনিং বা নতুন সূচনা আসতে চলেছে, যেখানে আপনার পার্সন এতদিন ধরে যেটা উনি ম্যানিফেস্ট করছিলেন, ঠিক আছে, আপনার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে, তো যে আমি এটা করতে চাই, এই জিনিসগুলো এইভাবে করতে চাই, সেইভাবে করতে চাই, তো সেই সমস্ত কিছু, এই যে ক্রিয়েশনের এনার্জি এসছে দেখছেন, একজন এখানে বসে বসে ভাবছে, এখানে একটা মুখ যেন তার মনের ভাবনা, তার মনের কল্পনাতে সে এইটা কিন্তু নিজে থেকে সৃষ্টি করছে, ক্রিয়েট করছে। তো ম্যানিফেস্টেশন তো সেই বিষয়টাই, আমরা যেটা ভিজুয়ালাইজ করি, আমরা যেটা চিন্তা করি, আমরা যেটা ভাবি, সেটা আস্তে আস্তে উই বিকাম, আমরা হই, এবং আমরা নিজেদের লাইফে সেটাকে আস্তে আস্তে অ্যাট্রাক্ট করি বা ক্রিয়েট করি, সৃষ্টি করি। তো আপনার পার্সন সেই এনার্জিটাতে কিন্তু এসেছেন এবং আস্তে আস্তে তিনি সেই ক্রিয়েশন বা সৃষ্টির দিকে এগোচ্ছেন। সৃষ্টিটা কী? সেটা হচ্ছে আপনাদের মধ্যে সম্পর্কে নতুন কিছু, যাবতীয় যা কিছু তিনি সৃষ্টি করতে চাইছেন। সহজ কথায় আপনাদের সম্পর্কে হ্যাপিনেস বলুন, লাভ বলুন, জয় বলুন, মিউচুয়াল লাভ, মিউচুয়াল রেসপেক্ট, একটা সুন্দর সম্পর্ক, সুন্দর আন্ডারস্ট্যান্ডিং, সুন্দর বন্ডিং, কোঅপারেশন, ঠিক আছে? তো সেই সমস্ত কিছু মানে নতুনভাবে সম্পর্কটাকে তিনি তৈরি করতে চান, নতুনভাবে সম্পর্কটাকে তিনি গড়তে চান, ঠিক আছে? এবং হচ্ছে তিনি চাইছেন এখানে তার মনের মধ্যেও যা কিছু আপনার অ্যাবসেন্সে ফিল করা শূন্যতা বা ডিপ্রেসিভ এনার্জিস, এগুলোও যাতে কেটে যায়। এখানে যতই তার হচ্ছে সানমুন ব্যালেন্স করছে, নিজের ইনটিউশনকে আরও স্ট্রং করার চেষ্টা করছে, এবং তার মাথায় যদি এখানে হাজারো বার দেখা যাচ্ছে অনেক রকম নেগেটিভ চিন্তাভাবনা চলে আসে, নিজে থেকে আসুক বা লোকজনের বলা কথায় আসুক, যেভাবেই হোক না কেন, তিনি কিন্তু তার নিজের ইনটিউশনটাকে জাগানোর চেষ্টা করছে। শুধু সেটাই নয়, সোলার প্লেক্সাসের এনার্জি পাচ্ছি আমি এখানে। সো তিনি তার নিজের কনফিডেন্সকে গ্যাদার করার চেষ্টা করছে। মূল বিষয় এটাই, যাবতীয় যা কিছু ওনাকে বারবার পেছন দিকে টেনে ধরছে বা হচ্ছে এই সম্পর্কে অ্যাকশান নেওয়ার ক্ষেত্রে আটকাচ্ছে, ঠিক আছে, তো সেই সমস্ত কার্মিক সিচুয়েশান থেকে তিনি নিজেকে ফ্রি করছেন। এবং এই পরিস্থিতিটাতে তিনি নিজে যথেষ্ট দুঃখে আছেন, কষ্টে আছেন, একটা লোনলিনেস ফিল করছেন, কিন্তু আগামীতে তিনি চাইছেন নিজের সম্পর্কটাকে সুন্দরভাবে তৈরি করতে, আপনার সঙ্গে বন্ডিংটাকে আবার সুন্দরভাবে তৈরি করতে, যেখানে তিনি ঠিক যেমন চাইবেন সেইভাবে ফ্রিলি তিনি মুভ করতে পারবেন। এখানে কারুর মুখাপেক্ষী হয়ে থাকা বা কারুর কথা শুনে চলা, ঠিক আছে, কারুর হচ্ছে ক্রিয়েট করা প্রবলেমে স্টাক হয়ে যাওয়া, এই সমস্ত কোনো প্রবলেম থাকবে না। তো এটাই তিনি ম্যানিফেস্ট করছেন, এটাই তিনি চাইছেন। আজকের পুরো এনার্জি জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন একজন বসে আছে, সে কিছু একটা ম্যানিফেস্ট করছে, সে নিজে ভেতরে প্রচণ্ডভাবে একটা শূন্যতা অনুভব করছে, তারপরেও সে চাইছে জিনিসটাকে সুন্দর করে সৃষ্টি করতে। নিজের ইনটিউশন, নিজের কনফিডেন্স সব কিছু দিয়ে সে কোথাও একটা ফাইট করছে, খুব সাইলেন্টলি, খুব নীরবে এখানে একজন কিন্তু ফাইট করছে। তো আপনার পার্সনের এনার্জি কিন্তু এইটা এই মুহূর্তে। চলুন আর দেখি। ডিসএগ্রিমেন্টস, এখানে দেখা যাচ্ছে আপনার পার্সনের সঙ্গে আপনার কোনো কিছু বিষয় নিয়ে কিন্তু আপনাদের মতের মিল হয়নি, মতের মিল হয়নি। এবার আপনার পার্সন তখন আপনার সঙ্গে একমত হননি ঠিকই, বাট এই মুহূর্তে আপনার পার্সন এইটা আপনাকে বোঝাতে চাইছেন যে হয়তো তিনি আপনার সঙ্গে তখন একমত হতে পারেননি, কিন্তু আপনার সঙ্গে যে তিনি একমত হতে পারেননি সেটার জন্য তার মনেও একটা খারাপ লাগা রয়েছে। তো সে এখন আপনাকে বোঝাতে চাইছে যে কাশ, ওই আর কি, আই উইশ
তো যদি আপনি অ্যাটলিস্ট এইটা বুঝতে পারতেন যে আপনাকে না বলাতে, কোনো কথায় না বলাতে বা কোনো কথায় আপনার সঙ্গে একমত না হওয়ার ক্ষেত্রে তার নিজেরও কতটা খারাপ লেগেছে, তিনি কি ফিল করেছেন, সেটা যদি তিনি একবার আপনাকে বোঝাতে পারতেন বা আপনি যদি সেইভাবে ইন্টেন্সলি বুঝতে পারতেন যে এই যে ডিসএগ্রিমেন্টসটা হয়ে রয়েছে, এই যে মতের মিল, এই যে অশান্তি, এই যে দূরত্ব, যে মিলছে না আপনার সঙ্গে তার মাইন্ডসেট, কোনো কিছু একটা নিয়ে মতের অমিল হচ্ছে, তো আপনি তার সঙ্গে এগ্রি করছেন না বা সে আপনার সঙ্গে এগ্রি করতে পারছে না, তো পুরো সিচুয়েশনটায় সে কতটা হেল্পলেস ফিল করছে বা তার কতটা খারাপ লাগছে, সে ভাবছে আপনি যদি একবার সেটা বোঝার চেষ্টা করতেন, ঠিক আছে, বা তিনি যদি বোঝাতে পারতেন। এখানে মানসিক ডিস্টেন্স তো অবশ্যই আমি দেখতে পাচ্ছি, কিন্তু লাভটা কিন্তু খুব স্ট্রং, ঠিক আছে। ইনডিসিসিভ, আই নো মাই ইনএবিলিটি টু মেক আ ডিসিশন হার্টস ইউ। আচ্ছা, একটা সময় একটা মানে দীর্ঘ টাইম আপনার পার্সন কোনো সিদ্ধান্তেই আসতে পারেননি এই সম্পর্কের ক্ষেত্রে, ঠিক আছে। তো তিনি খুব ভালোভাবে জানেন যে এই যে তিনি সম্পর্কের ক্ষেত্রে কোনো ডিসিশন নিতে পারেনি, আপনাকে ক্ল্যারিটি দিতে পারেনি, কিছুই বলতে পারেনি ইনফ্যাক্ট, ঠিক আছে। তো সেই তার হচ্ছে না পারা, সেটা আপনাকে ভীষণভাবে হার্ট করেছে, সেটা তিনি তখন অতটা বুঝতে পারেননি বা তখন তিনি জাস্ট নিজের দিকটা ভাবছিলেন, বাট এই মুহূর্তে তিনি বুঝতে পারছেন যে তার এই ইনডিসিসিভ মোডে থাকাটা, চুপ করে থাকাটা, কোনো সিদ্ধান্ত না নিতে পারাটা, এইটা আপনাকে কতটা হার্ট করেছে। আর এটা আমি দেখছি উনি নিতে পারেননি এই কারণে, কারণ কিছু মানুষের সঙ্গে তার কিছু সোল কন্ট্রাক্ট ছিল, ঠিক আছে, কার্মা ছিল, কিছু সোল কন্ট্রাক্ট ছিল অন্য কোনো মানুষজনের সঙ্গে, কার্মিক লোকজনের সঙ্গে, সেটার কারণে তিনি আপনার ক্ষেত্রে ডিসিশন মেকিং করতে পারেননি, কারণ তারা তাকে হোল্ড ব্যাক করে রেখেছিল। এখন ওই সিচুয়েশনটারই একটা এন্ডিং তিনি ম্যানিফেস্ট করছে, এন্ডিং করে আপনার সঙ্গে একটা বিগিনিং, এই পুরো জিনিসটা তিনি ম্যানিফেস্ট করছেন, পুরো জিনিসটা একটা ব্যালেন্স তিনি চাইছেন, দেন উনি অ্যাকশন নেবেন। এটা কিন্তু খুব ক্লিয়ার মেসেজ আসছে, মানে আপনার পার্সনের মাইন্ডসেট এই মুহূর্তে খুব ক্লিয়ার। আচ্ছা, দুটোই আসবে, সি, ওকে। সো বেসিক্যালি আপনার পার্সন এই মুহূর্তে কিন্তু বলতে এটাই চাইছেন, আপনার সঙ্গে তিনি ইউনিয়ন চাইছেন, আপনার সঙ্গে তিনি একটা সুন্দর টাইম বলুন, ইন্টিমেসি বলুন, এই ইন্টিমেসিটা ওই ইন্টিমেসি আমি বলবো না, যে এটা হচ্ছে ইমোশনাল ইন্টিমেসি, ঠিক আছে, ইমোশনাল ইন্টিমেসি, যেটা তিনি খুব ইমোশনালি ম্যাচিউরড জায়গা থেকে এটা ভাবছেন যে আপনার সঙ্গে ইমোশনাল জায়গায় আর কোনো ডিস্টেন্স থাকবে না, আর কোনো ডিসএগ্রিমেন্ট থাকবে না, বা এমন কিছু এখানে আপনাদের মধ্যে আর হবে না যেটাতে হচ্ছে আপনি বলছেন বা আপনি কিছু একটা চাইছেন, সেটা তিনি সেই কথাটা রাখতে পারছেন না বা সেই কথাটা তিনি শুনতে পারছেন না, অন্য কোনো কারণে, অন্য কোনো কমিটমেন্টের জন্য, অন্য কোনো হচ্ছে জায়গায় বাধা থাকার জন্য তিনি আপনার কথা শুনতে পারছেন না বা হচ্ছে আপনার বলা কথা রাখতে পারছেন না, এটা আর হবে না। তো এখানে একটা ইমোশনাল বন্ডিং, ইমোশনাল ইন্টিমেসি, ইমোশনাল আন্ডারস্ট্যান্ডিং, এইগুলোর বিষয়ে তিনি ভীষণভাবে হোপফুল, এটাই তিনি অ্যাকচুয়ালি সৃষ্টি করতে চাইছেন বা ক্রিয়েট করতে চাইছেন, এটাই তিনি আপনার সঙ্গে চাইছেন। তো এই যে আই হ্যাভেন্ট গিভেন আপ অন আস ইয়েট, এখানে যত যাই হয়ে যাক না কেন আপনার পার্সন না এটার, এই সম্পর্কের প্রতি বা আপনার প্রতি, আপনার সঙ্গে কানেকশনের প্রতি গিভ আপ করেনি। এখানে ডেস্টিনি, আই এম স্ট্রাগলিং টু ফাইন্ড দ্য রাইট পাথ, উনি জাস্ট সঠিক পথটা খুঁজছেন, বাট উনি জানেন আপনি তার ডেস্টিনি, একদম তাই, খুব পরিষ্কার, আপনি তার ডেস্টিনি, আপনার সঙ্গেই তার হচ্ছে ডেস্টিনি রয়েছে একসঙ্গে, আর সেটাই তিনিও ভীষণভাবে চাইছেন, কিন্তু সেই রাইট পাথ, রাইট ওয়ে, রাইট পথ, কোন পথে তিনি সেটা অ্যাচিভ করতে পারেন সেটাই তিনি খোঁজার চেষ্টা করছেন, কারণ সেই দিকটাতে অনেক স্ট্রাগল আছে, অনেক কিছু এমন জিনিস আছে যেটা হচ্ছে এই যে মেঘে ঢাকা অন্ধকারময় পথ, তো সেই হচ্ছে ব্যাপার। এখানে বটমে আছে, আই মেস আপ দ্য গুড থিংস ইন মাই লাইফ সামটাইমস স্যাবোটেজ। তো উনি জানেন ভীষণভাবেই যে এই সমস্ত ডিসএগ্রিমেন্টস বা কিছু কারণে আপনার সঙ্গে যে ইমোশনাল বন্ডিংয়ের জায়গাটা, সেইটাকে কিন্তু উনি নষ্ট করেছেন, মেস আপ করেছেন অনেকটাই। কিন্তু ওনার বক্তব্য, সিচুয়েশন এমন ছিল, স্পন্টেনিয়াসলি সেটা হয়েছে ঠিকই, বাট বেসিক্যালি এখানে কিছু কার্মিক সিচুয়েশন বা অন্য কারোর সঙ্গে কিছু সোল কন্ট্রাক্ট তো থাকে, যে পার্টিকুলার এতটা কার্মা ওনাকে ক্লিন করতে হবে, পার্টিকুলার এতটা টাইম পর্যন্ত তাদের জন্য গিভিং থাকতে হবে, সেক্ষেত্রে তিনি আপনার সঙ্গে একসঙ্গে প্যারালালি ব্যালেন্স করতে পারবেন না।
তো এখানে ডেস্টিনির কিছু জাতাকলে উনি ফেঁসে গেছিলেন, এটাই হচ্ছে আসল কথা। তো সেই জায়গাটা থেকে বেরোনোরই জন্যই উনি পথ খুঁজছেন বা স্ট্রাগল করছেন, কিন্তু উনি যে বেরোবেন সেটা নিয়ে উনি কনফার্মড। ঠিক আছে, একটু চলুন দেখি চ্যানেলড মেসেজ কি বলতে চাইছে এই পার্সন। ইউ জাস্ট প্লিজ ডোন্ট লুজ হোপ অন মি, ওনার এটাই বক্তব্য। এখানে যতই আপনাদের মধ্যে এই মুহূর্তে কোনো একটা ঝগড়া বিবাদ অশান্তি বা কোনো একটা কিছু নিয়ে মতের অমিল থেকে থাকতে পারে, কিন্তু আপনার পার্সন এটাই বলছে যে আপনি তার উপরে যাতে আশা না হারান, আপনি তার ক্ষেত্রে যাতে গিভ আপ না করেন। মানে প্লিজ, সে আপনাকে প্লিজ বলছে যে প্লিজ আপনি তার উপরে আশা না হারান, হোপ লুজ না করুন। ওকে, আই লাভ ইউ এন্ডলেসলি, আপনার পার্সন এখানে বলছেন সে আপনাকে এন্ডলেসলি ভালোবাসে, তার ভালোবাসা শেষ হয়নি বা কখনো শেষ হবে না, শেষ হবার নয়। ওকে, আই লাভ ইউ কাইন্ডনেস, জেন্টেলনেস অ্যান্ড কম্প্যাশন, আপনার মধ্যে যা যা কোয়ালিটিস রয়েছে, এই যে দয়া এবং জেন্টেলনেস, কম্প্যাশন, এগুলোকে উনি ভালোবাসেন। তো আপনাকে মানে এখানে খুব ডিপ ডাউন ইন্টেন্সলি অ্যাজ আ পার্সন বা ইন পার্সন তিনি আপনাকে চেনেন, জানেন, বোঝেন, সেটা নিয়ে কোনো ব্যাপার নয়। তো আপনার সোলকে তিনি ভালোবাসেন, আপনার সোলের যে বিউটি সেটা তিনি ভালোবাসেন। ওকে, আই ওয়ান্ট টু গ্রো ওল্ডার উইথ ইউ, সে আপনার সঙ্গেই বৃদ্ধ হতে চায়। তো সম্পর্কে তিনি চাইছেন একদম পরিষ্কারভাবে একটা কিন্তু স্টেবিলিটি, ঠিক আছে, এবং যেটা খুব মজবুত এবং লং টার্ম থাকবে। আই মিস ইউ অল দ্য টাইম, সে আপনাকে সব সময় মিস করে। আই ওয়ান্ট টু মেক ইউ স্মাইল, উনি চাইছেন মানে যে কারণেই আপনাদের মধ্যে এই রাগারাগি হয়েছে বা হচ্ছে দূরত্ব চলে এসছে ইমোশনাল জায়গায়, জাস্ট বিকজ কি তিনি আপনার কোনো কথা শুনতে পারেননি, রাখতে পারেননি বা রাখতে পারছেন না, সেই জায়গাটাই তিনি ঠিক করতে চান যাতে ফাইনালি আপনার মুখে হাসি ফোটে। ঠিক আছে, আই এম আনএবল টু স্লিপ অ্যাট নাইট বিকজ আই ক্যান স্টপ থিঙ্কিং অফ ইউ, তিনি রাত্রেবেলা ঘুমাতে পারছেন না কারণ তিনি আপনার বিষয়ে চিন্তা ভাবনা করা থামাতে পারছেন না। তো তার মাইন্ড ইজ রেসিং, ঠিক আছে, তার মাইন্ড অত্যন্ত চঞ্চল এবং মনের মধ্যে সারাক্ষণ মেনলি রাত্রেবেলার দিক করে কিন্তু দেখা যাচ্ছে ভীষণ ইন্টেন্সলি তিনি আপনার বিষয়েই ভাবছেন, আপনার বিষয়ে চিন্তা করে যাচ্ছেন যে এই সিচুয়েশনটা থেকে তিনি কিভাবে বেরোবেন, কোন পথে তিনি আপনার সঙ্গে ফাইনালি কিন্তু আসতে পারবেন একটা স্টেবল সম্পর্কে। ঠিক আছে, সো দিস লাভ ইজ ক্রেজি, এখানে আপনার পার্সনের দিক থেকে বক্তব্য এটাই, দিস লাভ ইজ ক্রেজি। তো সত্যিই পাগলের মতোই ভালোবাসেন, এটাই তার বক্তব্য। আরেকটা কার্ড আমি নেব, প্লিজ ইউনিভার্স গিভ মি ট্রু মেসেজ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আই এম ওয়েটিং ফর ইউ ফ্রম আওয়ার পাস্ট লাইফ, এখানে পাস্ট লাইফ কানেকশন, খুব স্ট্রং ইমোশনাল বন্ডিংয়ের ব্যাপার কিন্তু এখানে রয়েছে। সো যত যাই এখানে হয়ে যাক না কেন, এখানে ওনার সোল, ওনার হায়ার সেলফ বলছে যে পাস্ট লাইফ টাইম থেকে কিন্তু তিনি আপনার জন্য অপেক্ষা করছেন। ঠিক আছে, কিন্তু এখানে যখনই এই বিষয়গুলো চলে আসে না, তখনই অনেক কার্মার বিষয় চলে আসে যে আপনার সোল কন্ট্রাক্টে দেওয়া রয়েছে এদের 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 সঙ্গে আপনাকে পুরো কার্মাটা ক্লিন করতে হবে। মানে ইন দ্য সেম ওয়ে আপনার পার্সনেরও সোল কন্ট্রাক্টে ডিভাইন দিয়ে রেখেছে এদের 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 সঙ্গে তার যাবতীয় কার্মা তাকে ক্লিন করতেই হবে, কার্মা ব্যাগে চোকাতেই হবে, তবে আপনার সঙ্গে ইউনিয়ন মানে সে করতে পারবে, মানে ডিভাইন করে দেবে। এই কারণে এত স্ট্রাগল, কারণ যদি এমনিই করে দেয় তাহলে আপনারা কেউ আর সেই কার্মাটা ক্লিনস করবেন না, তো সেই কার্মা আর কোনো দিন ক্লিয়ার হবে না। কিন্তু ইউনিভার্সের নিয়মই সেটা, এখানে যা দিয়েছো সেটাই তুমি ফেরত পাবে, বা হচ্ছে এখান থেকে তুমি যা নিয়েছো তোমাকে সেটাই এখানে দিতে হবে। সো কারোর সঙ্গে যদি আপনার কোনো পাস্ট লাইফে কোনো শত্রুতা করে থাকেন তাহলে এই লাইফ টাইমে তাকে এমনভাবেই আপনার লাইফে পাঠানো হবে
যে তাকে আপনি ভালোবাসা দিয়ে হোক, কেয়ার দিয়ে হোক, টাকা পয়সা দিয়ে হোক, সাহায্য দিয়ে হোক, বন্ধুত্ব দিয়ে হোক, যেভাবেই হোক, সেই শত্রুতাটাকে আপনি ব্যালেন্স করছেন। বুঝতে পারছেন? সো নেগেটিভিটি যদি হয়ে থাকে, এখানে আপনাকে পজিটিভিটি দিয়ে সেটাকে নিউট্রাল করে দিতে হবে, ব্যালেন্স করে দিতে হবে। এটাই হচ্ছে কার্মা ক্লিনজিং। তো যতক্ষণ না আপনি সেটা করছেন, আপনার অন্য যাবতীয় কোনো দিকে আপনি মুভ করতে পারবেন না। এবং এরকমই একটা পরিস্থিতিতে আপনার পার্সন ফেঁসে আছেন। কিন্তু ওই যে আপনার পার্সনের সোল এখানে বলছে, হায়ার সেলফ এখানে বলছে সে কিন্তু পাস্ট লাইফ থেকে আপনার জন্য ওয়েট করছে। বটম দেখুন, আই মিস দ্য ওয়ে উই টকড বিফোর। সো আগে আপনারা যেরকম নিজেদের মধ্যে খুব ফ্রিকোয়েন্টলি, খুব আর কি সহজভাবে কথা বলতেন, সেই কথাবার্তার বিষয়, কথোপকথন, সেটাকে তিনি মিস করছেন। ওকে, সো এই হচ্ছে এখনের এনার্জি আপডেট। আই হোপ পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে আজকে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। লাভ অ্যান্ড লাইট সকলের জন্য। বাই বাই, টেক কেয়ার।